সবার কাছে পরিচিত মুখ। ঐক্যমত্য কমিশনে তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন। তার সেই সময় অনেক বক্তব্য এখনও কিন্তু মিডিয়াতে আছে, আপনি খুঁজে সেখানে পাবেন। দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি ওই সময় যে কথাগুলো বলেছেন, তিনি ওই সময় যে আইনের ব্যাখ্যা দিয়েছেন 12ই ফেব্রুয়ারির পরে তিনি পুরো উল্টে গিয়েছেন। যেমন উনি 2025 সালের 5ই অক্টোবর বলেছেন ওই ঐক্যমত কমিশন থেকে বের হয়ে যে আমরা যে বিষয় ঐক্যমত পোষণ করলাম, যেহেতু আমাদের মধ্যে কিছুটা মতানৈক্য আছে, জনগণের কাছে যাক এবং জনগণ তাদের সম্মতি আছে কিনা, যদি সেখানে সম্মতি থাকে এটা একটা সার্বভৌম রায় হবে, মেনে নিব। উনি 9 অক্টোবর বলেছেন, এটা এখনও কিন্তু এটিএন সব জায়গায় আপনি পাবেন সেখানে, যে গণভোট হচ্ছে জনগণ অভিপ্রায়ের চূড়ান্ত। তিনি বলেছেন 3টা জায়গায় অভিপ্রায় প্রমাণিত হয়, বিপ্লব, গণ অভ্যুত্থান এবং গণভোট। তিনি এও বলেছেন যে এর উপরে কোনো আইনি মর্যাদা নাই, সংসদ জনরায় বাস্তবায়নে বাধ্য থাকবে। এটা উনি কিন্তু বলেছেন। একই ব্যক্তি এখন এসে আবার নানাভাবে নিয়ে বিনিয়ে কিন্তু বলছেন যে মোশাররফ ভাই যেটা বলছেন যে রাষ্ট্রপতির আদেশ জারিটা আসলে আইনি ভিত্তি ছিল না। বিএনপি যে ভোট পেয়েছে 3,74,00,000 সম্ভবত 51% পেয়েছে। ধরুন গণভোটে কত ভোট পড়েছে? 68%, 4,72,00,000। আপনি 3,74,00,000 মানুষের ভোটে আপনি ক্ষমতায় এসে মন্ত্রিপরিষদ গঠন করলেন, সব আপনি করতেছেন। আর 4,72,00,000 মানুষ যে ভোট দিল তাদের ভোটের কোনো মূল্য নাই ভাই। এই দেশটাকে এরকম হয়ে গেছে। আমি আপনাকে আরেকটু বলি, দেখুন এই সংবিধানের দোহাই শুনতে শুনতে আমরা আয়নাগর দেখেছি। এই সংবিধানের কথা শুনতে শুনতে সালাউদ্দিন সাহেব শিলংয়ে যেতে বাধ্য হয়েছেন না। এই সংবিধানের কথা শুনতে শুনতে 1400 মতো আমাদের ছাত্র যুবক তরুণ জীবন দিয়েছে। এই সংবিধান শুনতে শুনতে লক্ষ লক্ষ মানুষ আসামে বিএনপি হয়েছে, আমরা হয়েছে। এই একই ল্যাঙ্গুয়েজ, একই বডি ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে আরেকটা হাসান মাহমুদ এখন হয়েছেন সালাউদ্দিন সাহেব, ওই রকমভাবে বলেন, যখন তখন মতো করে ব্যাখ্যা পরিবর্তন করে দেন। আচ্ছা বলুন তো, এই যে সংবিধান বলেন, গণভোট যে মানুষ আপনাকে ভোট দিল 70%, সংবিধান কি গণভোট তৈরি করে নাকি গণভোট সংবিধান তৈরি করে? আপনি বলেন যে জনগণ সবার উপরে। এখন জনগণ যখন 70% ভোট দিল আপনার সংস্কারের পক্ষে, আপনি এখন বলেন সংবিধানে নাই। তো সংবিধানে কি ইলেকশন ছিল বলুন তো? ইলেকশন তো আমাদের 29 সালে হওয়ার কথা। আমাদের সংবিধান তো এখন বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু কথার কথা আমরা বলি সেখানে। আপনি একটা ফাঁসকে আপনি মানলেন ভাই, আপনি ইলেকশনটাকে মানেন, ক্ষমতাটাকে মানেন। আর যেই জায়গায় ক্ষমতা ভারসাম্য লাগবে, দলীয়করণ হবে না, ফ্যাসিবাদের উত্থান যেখানে ঘটবে না, মানুষ যেখানে চাচ্ছে আর রাস্তায় কখনো রক্ত না জড়ুক কোনো ছাত্র যুবকের, মানুষ যেখানে যাতে সুশাসন চাচ্ছে, কল্যাণ চাচ্ছে, যে বিষয়গুলোর মধ্যে কল্যাণ জড়িত, বৈষম্যমুক্ত বাংলাদেশ জড়িত, অধিকার জড়িত, সেইগুলোতে আপনি আপত্তি কেন বলুন তো? আপত্তি কেন? আপনি বলেছেন আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বেশ ভালো কথা। তো নোট বলুন তো গণভোটটা কেন হয়েছে ভাই? এই জন্য তো হয়েছে সবাই একমত না। জনগণ যখন গণভোটের পক্ষে হাঁ দিল, তখন আপনার একটা দলীয় নোট অফ ডিসেন্টের কোনো গুরুত্ব সেখানে থাকে না। কিন্তু জামাত ক্ষমতা আসতে বিএনপি কি করতো শুনেন, মানে বিচারটা মানি তাল গাছটা আমার, যে জামাত ক্ষমতা আসতো এই বিএনপি বলতো কেন মানতেছেন না আপনি, মানতেই হবে। আমরা তখন তো বিএনপি নোট অফ ডিসেন্ট নিশ্চয় জামাত। বিধান সংস্কার সভা বা এই যে গণভোট নিয়ে এখন যা চলছে, এটাকে আমি আসলে কোনো তর্ক মনে করি না। এটাকে আমি মনে করি একটা কুতর্ক আসলে রাজনীতির মাঠে আমরা নিয়ে আসছি পরিকল্পিতভাবে, নয়তো আমাদের অজ্ঞতাবশত আমরা নিয়ে আসছি। আমি আগে বলবেন, প্রথমত এই যে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কোনো অর্ডার দিতে পারেন না, তিনি অর্ডিন্যান্স দিতে পারেন, জারি করতে পারেন। ওকে ফাইন, এটা হচ্ছে বাই কনস্টিটিউশন, অ্যাজ পার কনস্টিটিউশন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারে। কখন দিতে পারে? যখন একটা স্বাভাবিক ধারা অব্যাহত থাকে। এখন বাংলাদেশে তো ভাই একটা স্বাভাবিক ধারা ছিল না। বাংলাদেশে একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থান মানে কি? গণঅভ্যুত্থান দ্যাট মিনস একটা ডিজাস্টার, বা ধরেন যে একটা ভূমিকম্প, বা এরকম ধরেন যে মহা একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনার ফলে আপনার যাওয়ার প্রত্যেকটা রাস্তা বন্ধ। মানে এমন একটা ঘটনা ঘটে গেল এখানে, আপনি এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। তাহলে আপনাকে কি করতে হবে? রাস্তা তৈরি করতে হবে। রাস্তা তৈরি করার পরে ওই রাস্তাটাকে আপনি ওই হাইওয়ে বানাবেন নাকি রোড বানাবেন নাকি কাঁচা রাস্তা রাখবেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ বা পরের প্রক্রিয়া। এখন আমরা 5ই আগস্ট এমন একটা গণঅভ্যুত্থান করেছি, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আসলে রাস্তাগুলো সব ব্লক হয়ে গেল। আমরা কি করব? এরকম একটা হযবরল অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা রাজনৈতিক মহল, বাংলাদেশ সিভিল সোসাইটি এবং অন্যান্য যে স্টেক হোল্ডার, সেনাবাহিনী কিংবা ধরেন যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, অর্গানগুলো আলোচনা করে সকলের সম্মিলিত সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সরকার গঠন হলো। যেই সরকারটার আমরা নাম দিলাম কি? ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে তারা অনেক ধরনের সিদ্ধান্ত নিলেন, আইন পাশ করলেন। এরপরে দেখেন আমরা এখন সংসদের দিকে দৌড়ানোর চেষ্টা করলাম।
অনেকে এখানে বলার চেষ্টা করছেন সংসদ সার্বভৌম, এই সংসদে সিদ্ধান্ত হবে, সংসদ যেটা পাস হবে এটাই আইন, সংবিধানের বাইরে আমরা যাব না। ভাই আমি যদি নাম্বার 1 পয়েন্ট আকারে সামনের দিকে আগাই, প্রথমত হচ্ছে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে যে সংবিধানের বাইরে এক চুল যাওয়ার কোনো সুযোগ নেই। দ্যাটস ফাইন, আমি আসবো। বলছেন সংবিধানের কথাও আমাদের, গণভোটের কথাও নেই, সংবিধান সংস্কার সভার কথাও নেই। ভাই সংবিধান সংস্কার কথা থাকবে কেন? আপনি তো ওই সংবিধানটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য আপনি এই বিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে গঠন করেছেন। মানে এই বিধানটা ছিল না, এটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। এই জন্যই জনগণ আপনাকে ম্যান্ডেট দিল গণভোটের মাধ্যমে, আপনি এটা ক্রিয়েট করলেন। এখন এটাকে আপনার অ্যাপ্রুভাল দিতে হবে, অ্যাপ্রুভাল দিয়ে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি এখানে ধরেন যে বারবার প্রশ্ন তুলেন এটা সংবিধানে নেই, এটা অমুক আইনে নেই, তাহলে একই প্রশ্ন আপনার এই জাতীয় নির্বাচন, আপনার এই পার্লামেন্টকে নিয়েও জনগণ করতে পারে না। এই জায়গাটা আপনারা যে এই যে যখন এই সংসদ সদস্যরা যখন শপথ নিয়েছেন, শপথটাই তো নিয়েছেন সংবিধান রক্ষার। এখন শপথ নিয়ে গিয়ে আবার যদি সংবিধান ভঙ্গ করেন, সংবিধান কেন ভঙ্গ করবে? সংবিধান তো ভঙ্গ করছে না, সংবিধান ভঙ্গ করছে না। আপনি সংবিধান রক্ষার জন্য শপথ নিচ্ছেন, আবার আপনি আরেকটা শপথ নিচ্ছেন এই সংবিধানটা কিভাবে কাটছাট করা যায়, কিভাবে সংশোধন করা যায়। এই যে আমরা বারবার একটা কথা বলি যে 72 আইনজ্ঞরা এটাও বলছেন যে আপনি দ্বিতীয় আসবো ব্রাদার, আমি ওই প্রশ্নটাই করছি। এই যে বলা হচ্ছে যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, আওয়ামী লীগের একটা কমন ডায়ালগ ছিল না 17 বছর। আচ্ছা ভাই, এই যে 1972 সাল থেকে 2024 সাল আওয়ামী লীগের যে শাসন আমল, যতবার তারা ক্ষমতায় আসছে, এই ডায়ালগটা তাদের কমন ছিল যে 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। আরে ভাই আমরা তো 72 সংবিধানের মধ্যে আছি। 72-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের অরিজিন, মানে ওই সংবিধান তৈরি করার মধ্য দিয়ে আমরা কিন্তু 72-এর সংবিধান নিয়ে তো প্রশ্ন আছে, ওই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্রটা এই পর্যন্ত আসছে। এই যে দীর্ঘ 54 বছরে ওই 72-এর সংবিধানকে কি করা হয়েছে? কাটাছেঁড়া করা হয়েছে, সার্জারি করা হয়েছে, যেটাকে আমরা নাম দিয়েছি কি সংবিধান সংশোধন। এই যে 17 বার সংশোধন হয়েছে না, তাহলে কাটাছেঁড়া হয়েছে না মাঝখানে? কত কাটাছেঁড়া হয়েছে। তো সংবিধান সংস্কার যদি বিগত 54 বছর 17 বার হতে পারে, তাহলে এই সংবিধানকে আপনি রিকনস্ট্রাক্ট করার জন্য এই যে সংবিধান সংস্কার সভা, যেটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাহলে এটাকে আপনি কিভাবে বাইপাস করার চিন্তা করেন ভাই? না, সেটা তো নোটিশ দিয়ে, এখানে তো বলা হয় নাই যে নতুন সংবিধান লিখতে হবে, নতুন সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা কথা বলা হয়েছে না। সেটার জন্য সংস্কার অর্থাৎ আপনি যদি রাষ্ট্রের মূল স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারটা কি, বাংলাদেশ হলো ইউনিটারি কান্ট্রি, অর্থাৎ একক কান্ট্রি। এখানে একটা প্রেসিডেন্ট থাকবে, একটা প্রধানমন্ত্রী থাকবে, একটা সংসদ থাকবে, একটা সুপ্রিম কোর্ট থাকবে। আপনি যদি এই প্রিন্সিপালকে ভায়োলেশন করে, তাহলে আদালত ইন্টারফেয়ার করতে পারে। এখন যে কথাটি আমাদের ফারুক হাসান অথবা আতিকুর রহমান সাহেব বলছেন যে গণ অভ্যুত্থান কি সংবিধান মিলে হয়নি ছিল, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনার গণ অভ্যুত্থানের আপনি কাজটা কি করেছেন? আপনার যে ম্যান্ডেটটা আপনি মনে করেন, আমরা মনে করি যে জনগণ আপনাকে একটা ম্যান্ডেট দিয়েছে, সরকার পালিয়ে গেছে। আপনার উচিত ছিল এই সময় আপনার যে জনগণের অভিপ্রায়, আমরা কথাটা বলি, এই অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য আপনাকে উচিত ছিল সংবিধানের বাইরে চলে যাওয়া। সেটা তো যাওয়া হয়নি। অর্থাৎ একটা বিপ্লবী সরকার করতে পারতেন, একটা জাতীয় সরকার করতে পারতেন, আপনি যেই ফরম্যাটে করেন না কেন, আপনি কিন্তু সেটা করেন। কিন্তু জাতীয় সরকারের বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে বিএনপি কি বলেছে? বিএনপি একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির সবসময় আমাদের আন্দোলন সংগ্রাম ছিল সংবিধানকে সমুন্নত রাখা, এটা ছিল আমাদের সবসময়। আপনি দেখবেন, আমি যদি একটু স্মরণ করিয়ে দেই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, একটা পাতানো নির্বাচন অংশগ্রহণ করার জন্য বিএনপিকে বলেছিল আপনাদেরকে হোম মিনিস্টার সহ 5টা দিয়ে দেবো। বিএনপি কি গিয়েছিল? 5 মন্ত্রী দিয়ে দেবো? যায় নাই। অর্থাৎ আমাদের 13-14 সালে আমাদের বক্তব্য ছিল আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই, এবং জনগণ যে রায়টা দেবে সেই রায়টাকে আমরা মেনে নিতে চাই। এখন বলা হচ্ছে যে ভোট পেয়েছে এত%, আবার বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। এখানে যে এই যে একটা দ্বন্দ্ব তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে, আপনি দেখবেন বিএনপি কি বলেছে ঐক্যমত কমিশনে, আপনি স্পষ্ট যান, আমি তো দেখেছি সেখানে লেখা আছে যেই যে বিষয়গুলি নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ওই রাজনৈতিক দলগুলি তাদের ম্যানিফেস্টোতে এটা উল্লেখ করবে। জনগণ যদি তাদের পক্ষে রায় দেয়, তাহলে বাস্তবায়ন হবে, না হয় বাস্তবায়ন হবে না। এখন বিএনপি, আমরা তো বলেছিলাম, কিন্তু সেই 30টি, সেই যে ঐক্যমত্য যে 30টিতে হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু বলা হয়েছে সেই 30টি কিন্তু বাস্তবায়ন করতেই হবে। অন্য যে 17টি, সেটিতে বলা আছে ওই অন্য 17টা নিয়ে তখন বিতর্কটা হচ্ছে। এই যে আপনার সাংবিধানিক পরিষদ 17টার মধ্যে না, উচ্চকক্ষ আছে এর মধ্যে, নারীদের জন্য 100, উচ্চকক্ষ আমরা এখনো রাজি, উচ্চকক্ষ আমরা বলেছি আমরা করবো না, অবশ্যই করবো আমরা। নারীদের 100 সংরক্ষিত আসন, সবগুলি, এগুলি একটা নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই। শুধু এখানে আছে উচ্চকক্ষে আমরা বলেছি আসনের ভিত্তিতে
জামাতে ইসলামী বা অন্য এনসিপি বলেছে এটা হলো ভোটের সংখ্যানুপাতিক হারে রিপ্রেজেন্টেশন চাচ্ছে। আমরা নারীদেরকে বলছি যে আমরা আসনের ভিত্তিতে, তারা বলছে এটা যে না, এটা টোটাল ভোটের ভিত্তিতে। এখানে ডিফারেন্সটা এখানে। কিন্তু এই যে করনাই পাল, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এগুলি নিয়ে আমার খুব একটা মানে বড় না, এটা তো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে এগুলোতে, আছে হ্যাঁ, বিএনপির এগুলোতে নোট অফ ডিসেন্ট আছে। এখন আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনার মূল দায়িত্ব কি, জনগণ আপনাকে কি বলবে? আইন শৃঙ্খলা রক্ষা করা। এখন আপনি যদি পুলিশ বলেন যে তার স্বতন্ত্র, এখানে গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, তা কি রাষ্ট্র কি চলবে? কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যে অভিযোগগুলো এর আগে এসেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মধ্য দিয়ে আসলে ফেসিবাদের উত্থানটা ঘটে। এইটা হলো, আমি একটা কথা বলি, আমি একটা জিনিস বাংলাদেশে ঘটে গেছে, আমি জানি না এটা জামাত ইসলামী অথবা এখানে গণপরিষদের প্রতিনিধি আছে তারা অনুধাবন করতে পারে কিনা। রাজনৈতিক দলগুলির কিন্তু একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে, কারণ আমরা সবাই মিলে ঐক্যমত হয়েছি এবং আদালত আজকেও রায় দিয়েছে। আদালত আপনি দেখেছেন যে আগামী দিনে বাংলাদেশের সকল নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক বা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধীনে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে হবে। তো যদি রাজনৈতিক দলগুলি ওই নিরপেক্ষ সরকার এই ব্যবস্থাটাকে মেনে, তো সবাই নিয়েছে, রাজনৈতিক দলগুলি যদি তারা কোনো কর্মসূচি বাস্তবায়ন না করে, কোনো কমিটমেন্ট যদি তারা না রাখে, তাহলে জনগণ কিন্তু বিচার করার একটা জায়গা তৈরি হয়েছে একেবারেই। এবং আমরা বাংলাদেশের ইতিহাস বলে যে যারা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারে নাই, তারা কিন্তু পরবর্তী নির্বাচনে জিততে পারে না, এই যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যেমন 91 বলেন, 96 বলেন, 2001 বলেন। তো সুতরাং আমাদের কাছে তো এক্সাম্পল আছে। এখানে ফারুক হাসান অথবা আতিকুর রহমান বলছে যে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, ওয়েট করেন আগামী নির্বাচন পর্যন্ত। কিন্তু 5 বছর অনেক বেশি সময় না। আরেকটা ধরেন, জনগণকে একটা বিভ্রান্তজনক কথা বলছে, ফারুক হাসানও বলছে, আমাদের আতিকুর রহমান বলছে, যেমন 2026-এ তো নির্বাচন হওয়ার কথা ছিল না, তারা বলছে। কেন হওয়াই ছিল না? কনস্টিটিউশন কি বলে? আপনার প্রাইম মিনিস্টার অলরেডি বিন রিজাইন, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়েছে, তাহলে কি হবে? 3 মাসের মধ্যে নির্বাচন, 3 মাস মধ্যে হওয়ার কথা না, 1.5 বছর কেন? 3 বছর বা 1.5 মাস, যেটা বিশেষ পরিস্থিতি আছে, এটা যে কোনো জায়গায় নিষেধ, যার জন্যই তো আপনাকে অ্যামেন্ডমেন্ট আনতে হচ্ছে। সংবিধানে যদি কোথাও ভায়োলেশন হয়, সেটার জন্য তো পরবর্তী সংসদে রেকটিফাই করার সেই বিধান তো আছে, যার কারণেই তো আপনার দেখতে হবে 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছে এবং অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করে সাংবিধানিক যে ভ্যাকুয়ামটা আছে ওইটাকে আমাদের ফিল আপ করতে হবে। এটা তো স্পষ্ট, এখানে তো বিতর্ক করার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন। আবারও আসতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে। মোশাররফের কথা তো শুনছিলেন, পাশাপাশি আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিব সালাউদ্দিন আহমেদের কথা। আমি কোনো কিছু অস্বীকার করছি না, উনি বলছেন, আজকেই বলেছেন, কোনো কিছু অস্বীকার করছি না। এই যে জনরায়ের কথা আপনারা যেটি বলেন যে 68% ভোটের কথা, জনরায়ের দিকে সম্মান দিতে হবে, কিন্তু সেটার সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। সাথে আমি যুক্ত করতে চাই, সার্বভৌম সংসদ এমন কোনো আইন প্রণয়ন করবে না যেটা জুডিশিয়ারিতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে বা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়ে যাবে। সুতরাং উভয় দিকে লক্ষ্য রেখে জাতির বৃহত্তর স্বার্থে আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে যেতে হবে। দেখুন, আমি আপনার প্রশ্নে যাব তার আগে যেটা মোশাররফ ভাই বলেছেন যে আমাদের কথা সূত্র ধরে জনগণের প্রত্যাশা পূরণ না করলে বিচ্ছিন্ন হয়ে 5 বছর পরে প্রত্যাখ্যান করবে জনগণ। এই জন্য আমরা আসলে বিএনপি শুভাকাঙ্ক্ষী, আমরা ওনাদের ক্ষতি চাই না। 1990 সালে আন্দোলন, আপনারা চান না যে বিএনপিকে প্রত্যাখ্যান করুক? উদাহরণটা দিই, 1990 সালে যে আন্দোলনটা হয়েছে, 3 দলীয়, 3টা রাজনৈতিক জোট, মনে আছে 3 জোটের রূপরেখা, 7 দল, 8 দল এবং বামদের 5টা দল, সেখানে 5টা ঐক্যমত হয়েছে না? সেটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিংবা কেয়ারটেকার সরকার গঠন করা সুষ্ঠু ইলেকশনের জন্য। বলুন তো, অন্যগুলো মেনেছে, কিন্তু ক্ষমতা আসার যে সিঁড়িটা সেটা কি বিএনপি করেছিল? করলে কি 172 হরতাল করতে হতো? হরতাল আমরা করেছি। এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জামাত এক হয়েছে কেয়ারটেকার সরকার, জামাত অলওয়েজ কিন্তু কেয়ারটেকার আমরা একই জায়গায় ছিলাম। এবং দেখুন, এরপরে একটা ইলেকশন করলো, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো। যে বললাম, এই যে এখন যে শুরু হলো না, যদি এটা ওনারা বুঝতে না পারেন, আমি ওনাদের শুভাকাঙ্ক্ষী বলছি, আমরা চাই ওনারা ক্ষমতা থাকুক, আর কেউ বিদেশে মানে পালিয়ে না যাক। জামাত ক্ষমতা যাবে না, আমাদের দরদ আছে। দরদ থেকে বলছি যে জনগণের যে রায়, ম্যান্ডেট যেটা আছে, এটাকে মানলে এগিয়ে যাওয়া যায়, না মানলে ব্যাখ্যা বিশ্লেষণ করলে জনগণ ভুল বুঝবে, ভুল একসময় কী হবে এটার একটা পরিণতি ভোগ করতে। দ্বিতীয়, আপনি বলেছেন ইমোশন দিয়ে দেশ চলে না। আচ্ছা বলুন তো, আমাদের 5ই আগস্ট কি সংবিধান দিয়ে হয়েছে না আবেগ দিয়ে হয়েছে? বলুন। আবেগ দিয়ে হয়েছে। আমাদের জনগণ রাস্তা জীবন দিয়েছে কেন? সংবিধান মেনে। এই যে কথাগুলো বলা হয়, আপনি জনগণ জীবন, তারা ফ্যাসিবাদের উৎখাত চেয়েছে, তারা যুবকরা জীবন দিয়েছে, মানে একটা ইমোশন যে আমরা দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করব। যদি ইমোশন না থাকতো তাহলে তো এত মানুষ জীবন দিত না, দেশ মুক্ত হতো না। মানে আপনি কোথায় কি কথা বলেন? দেখুন, আমরা যারা রাজনীতি করি, মানুষ কিন্তু এগুলো খুব সুলসরা বিশ্লেষণ করে। কথাটা বলে দিলাম, আর আমরা কি আইনের বাইরে আছি? এই যে ওনারা বলে যে জুলাই এই অর্ডারটা সংবিধানে আইন না, 152 আর্টিকেল আছে যে অধ্যাদেশ এবং আইন, এটাও কিন্তু আইনের একটা অংশ। এটা আমার কাছে ব্যাখ্যা এখানে আছে। আমরা যে ইলেকশনটা করি না এখন RPO দিয়ে, এই যে আপনার যেটাকে আমরা বলি যে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972,
এটা একটা অর্ডার না, তো এই অর্ডারটা আইন না, আইন ইলেকশনটা হচ্ছে না, আইন মেনে ইলেকশন তা আপনি কি আইন বলেন? পরে আইনে পরিণত করতে হয়েছে না হয়েছে না, এখন Amendment করে তাহলে আইনে আপনি পরিণত মনে করেন যে করেছে। অধ্যাদেশ মানে আইন, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিবে, কিন্তু এই যে না, অধ্যাদেশ দিতে পারে আদেশের ব্যাপারে, তো এই যে আদেশটা জুলাই না, আদেশটা না। সংশোধন আদেশ দিয়েছে। আমি একটু বলি, দেখুন। অর্ডিন্যান্সও দিতে পারে, কিন্তু সেটা যদি সংসদ আইনে পরিণত না পরিণত না হয়, আচ্ছা, তাহলে বাতিল হয়ে বলুন, যাবে। তাহলে এই যে আবার কত জায়গায় আসি, এটা কোনো স্বাভাবিক সরকার ছিল ভাই? ইলেকশনটা কি স্বাভাবিক হয়েছে? এই যে একটা গণ অভ্যুত্থান ওনারা ভুলেই যান, কিন্তু এই যে- সবসময় কি আমরা এই অস্বাভাবিকতার মধ্যেই থাকবো? আমরা কি স্বাভাবিক হবো না? আমরা শোনো, আমরা জনগণ সঠিক চিন্তা করি এবং আমরা মনে করি রাষ্ট্রটা সুন্দর থাকবে। আমি আবার বলছি, কেন আপনি এটাকে এত ব্যাখ্যা বিশ্লেষণ করে হাঁটবেন কেন? অসুবিধা কি? যে বিষয়গুলো নিয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আচ্ছা এগুলো কি কেন দিয়েছেন? বলে যে এগুলো না হলে রাষ্ট্র চালানো যায় না। দেখুন, ওনারা যে জুলাই সনদের বাস্তবায়ন চান না, আমি মনে করি চান, হয়তো এখন নানা কারণে ওনারা ডিলে করতেছেন। এই যে আবাসের দল যে কাজ আমলিক করেছে না, যে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছেন দলীয়, আচ্ছা জেলা পরিষদে করলেন, কেন করলেন? আপনি- অন্তর্বর্তীকালীন সরকারও তো প্রশাসক ইলেকশন দিয়ে দেন, নিরপেক্ষ লোক যে দেন। আমি ইলেকশন দ্রুত না দিয়ে কেন দলীয় লোক বসাচ্ছেন? এখানেও কিন্তু একটা ভিন্ন উদ্দেশ্য থাকে, তাই না? আপনি আবার সব দলীয়করণ করছেন, যেই দলীয়করণ করে ক্ষমতা বাড়িয়ে, ক্ষমতা ভারসাম্য নষ্ট করে মানুষের উপরে শোষণ করা হয়। আমরা মনে করি এই জন্যই তো আমাদের জুলাই সনদ, এই জন্য তো ক্ষমতা ভারসাম্য, এই জন্য তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য বলছি না আমরা। এখন আপনি রাষ্ট্র ক্ষমতা এসেছেন, সবই করেছেন, কিন্তু কেন ক্ষমতা ভারসাম্য আনয়নের জন্য কেন সেগুলোকে আপনি মানতে চাচ্ছেন না? আমরা মনে করি যে কথা বলেছেন জনাব সালাউদ্দিন সাহেব, এগুলো বলেন, এই যে বলে সার্বভৌম সংসদ, সেটির একটা কিন্তু প্রেক্ষাপট আছে। উনি ব্যাখ্যা বলেছেন যে বলেছেন ফারুক হাসান ভাই, যে জনগণ হলো পর্যন্ত মূল মালিক। এখন জনগণ আপনার জনগণের প্রতিনিধি না, তাতিক সাহেব হলো সংসদ। আমি বলি না, এখন এখন তো বুঝলাম, ঠিক আছে, এখন জনগণ আপনাকে ভোট দিল, বললাম আমরা, আপনি 50% ভোট পেয়ে সংসদে আসছেন, 51% ওকে, আপনি সংসদটা আপনার জন্য বৈধ হয়ে গেল। আর 69% যে গণভোটে দিল, এবং আপনি যে ভোট, তার থেকে 1 কোটি মানুষ যে বেশি ভোট গণভোটের পক্ষে দিয়েছে, ভাই সেটাকে আপনি কেন মানতে চান না? না, মানতে চায় না, যেহেতু ভাই কিন্তু যদি মোশাররফ ভাই কিন্তু মানতোই, বলছিলেন যে যদি- নোট অফ ডিসেন্টের শোনেন, আলোকে জুলাই না। সনদ বাস্তবায়ন হবে। আচ্ছা, কেন হবে? সেটা বিএনপি করবে। আচ্ছা, তাহলে গণভোটটা কেন হইলো? যদি নোট অফ ডিসেন্ট মানে সবগুলো দল একমত হয় না বলে তো গণভোট হলো নাকি? এবং আমরা এটা আগে আশঙ্কা করেছি যে যদি ওনারা ক্ষমতা আসেন, ওনারা এগুলো মানবেন না, তখন আমরা মাঠে আন্দোলন করেছি, যেটা আইন হোক, বলছে আইন হলো হবে না, এবার আইনকে আপনি কি করেন, গণভোট করুন, জনগণ কি চায়। দেখুন, উনি বলেছেন না সালাউদ্দিন সাহেব, যে যদি জনগণ রায় দেয় আমরা রায় মানতে বাধ্য। একই ব্যক্তি কিন্তু বলেছেন, উনি আবার একই ব্যক্তি এসে আমাদেরকে আইন মানে কি, ইমোশন, আইন, কানুন, বিধি, নানা ধরনের জগা কিছু কথাবার্তা বলে এদিকে হাঁটা দরকারটা কি? একটু প্রশ্ন করে আপনাকে যেতে চাই ফারুক হাসানের কাছে, যদি শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ না হয়, যদি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ফুল প্যাকেজ আপনারা যেটা বলছেন, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয়, তাহলে কি আলটিমেটলি বিরোধী দল আন্দোলনের পথেই যাচ্ছে কিনা? আপনার কাছ থেকে জানবো। আসতে চাই এস এম ফারুক হাসান, আপনাকে এর আগে থামিয়ে দিয়েছিলাম আসলে এই যে দ্বিতীয় শপথের জায়গা থেকে, সেখান থেকে আপনার কাছে শুনতে চাইবো। আর প্রাসঙ্গিক আলোচনা তো আপনি দেখেছেনই যে আসলে আইনের সুবিধাজনক গ্রহণযোগ্যতা আসলে